আমরা ৯ জন নিহতের খবর মাত্রই পেলাম। সবশেষ কি তথ্য আছে, নিহতদের পরিচয় সম্পর্কে জানা গেছে কিনা এবং আগুনের ব্যাপকতা বা ভয়াবহতা কেমন দেখছেন? আগুন তো নিয়ন্ত্রণে আসেনি। শাহ আলম কেমিক্যালের আগুন আসলে এখন পর্যন্ত কিন্তু নিখোঁজের সংখ্যা বাড়ছে। রবিউল ইসলাম তার সন্তান তার সন্তানকে খোঁজার জন্য এনআইডি কার্ড নিয়ে কিন্তু এসে গেছে। এরকম কিন্তু অনেকেই তার সন্তানের ছবি নিয়ে, মেয়ের ছবি নিয়ে কিন্তু এই আগুনের ঘটনাস্থলে এখানে কিন্তু আসছেন। আমরা একটু ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ে যাব। এখানে ফায়ার সার্ভিসের ব্রিফিং হচ্ছে, তারপরে আবার আমরা বিস্তারিত জানাবো। আসলে রিস্কি, আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। তা আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ 60 গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। আমাদের এখনও অপসারণ মানে আপনাদের যেই কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনও শেষ হয়নি। সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন। নির্ধারিত ন্যূনতম 300 গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না। আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন, বাট আপনাদেরকে অনুরোধ করছি আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই 300 গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা দরকারি তথ্য দিব। কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে অনুরোধ করব আপনারা নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন। আমি আবারও বলছি, আমাদের কেমিক্যাল গোডাউনে এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনও ফ্লেম রয়েছে। আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বের হচ্ছে এবং পাশে যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনও আপনার হালকা ধোঁয়া রয়েছে, তবে এখন কোনো ফ্লেম নাই, কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে। সুতরাং এটা একটা বিপজ্জনক। এখন পর্যন্ত জানা যায়নি, কারণ আমরা যখন এসে দেখেছি ফার্স্ট রেসপন্ডার ওনারা দুই সাইডে আগুন দেখেছেন, কেমিক্যাল গোডাউনেও দেখেছেন আবার আপনার গার্মেন্টসেও দেখেছেন। সুতরাং আমরা 2 এবং 3 তলায় আমরা লাশ পেয়েছি, তবে এখনও সার্চিং অপারেশন চলমান। এটা গার্মেন্টস মানে কেমিক্যাল গোডাউন না, পাশেরটাই। জি জি। এই মুহূর্তে আপনাদের কয়টা ইউনিট কাজ করছে? এই মুহূর্তে আমাদের 12টা চলে আসছে, 12টা ইউনিট কার্যক্রম করেছে। 8টা 12টা এখনও কার্যক্রম শুরু করে নেই, কারণ লুপ 60 আপনারা দেখে থাকবেন হয়তো, এটা দূর থেকে এটা পজিশন নিচ্ছে। যেমনটা শুনছিলেন ফায়ার সার্ভিসের যে সবশেষ যে তথ্য, মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজের সংখ্যা বাড়ছে। এক মা তার সন্তানের ছবি নিয়ে কিন্তু এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু এর মধ্যে এসে পৌঁছেছেন এবং এই সংখ্যা কিন্তু বাড়ছে। আপনার মেয়ে তো এখানে কাজ করতো না? এখনো কিন্তু আসছে। পরিস্থিতি আসলে যত সময় যাচ্ছে পরিস্থিতি, আমি যদি বলি যে নিখোঁজের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা অনেক মাকে পেয়েছি, অনেক বাবাকে পেয়েছি সন্তানের ছবি নিয়ে কিন্তু এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা একটু দেখাতে চাই পুরো এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য, র্যাব, বিজিবি, পুলিশ, সেই সাথে সেনাবাহিনী, সেই দুপুর থেকে সেনাবাহিনী এখানে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে এসেছেন এবং সেই সাথে এই শাহ আলম কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। 9 জন এখন পর্যন্ত 9 জন মারা গেছেন এই কেমিক্যালের আগুনে, সেই সাথে আহত আছেন। ফায়ার সার্ভিস কাজ করছে, ফায়ার সার্ভিসের 12টি ইউনিট সবশেষ আমরা দেখেছি যে কেমিক্যালের আগুন 9 জন মারা যাওয়ার খবর প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এবং সেই সংখ্যাটি আরও বাড়তে পারে। হতাহতের সংখ্যা কিন্তু বাড়ছে, আমরা দেখার চেষ্টা করছি। এখনও ধোঁয়া বেরোচ্ছে, এখনও সেই শাহ আলম যেই কেমিক্যালের আগুনে 9টি প্রাণ শেষ হয়ে গেছে, বহু মানুষ হতাহত আছে, সেখানে কিন্তু এখনও ধোঁয়া আছে এবং পাশে থাকা একটি ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতেও কিন্তু শ্রমিক হতাহতের ঘটনা আছে।
সেনাবাহিনী ধোয়ার কথা আপনি বলছিলেন রাব্বি, আপনি নিশ্চয়ই শুনেছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে 300 গজ দূরে থেকে সংবাদ সংগ্রহ করতে। আপনি যেহেতু ঘটনাস্থলে আছেন, আপনার সংবাদ সংগ্রহ করতে যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন, যেহেতু এটি একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। একটি বিষয় জানতে চাই, 9 জন মৃতের খবর তো আমরা শুনেছি রাব্বি, এছাড়া ওখানে কিরকম মানুষ গেছেন, বিশেষ করে যারা আত্মীয় স্বজন আছেন, অনেকেই তো নিখোঁজ, তারা কি বলছেন? যারা নিখোঁজ তারা কি শুধুমাত্র পোশাক কারখানার শ্রমিক নাকি সেই কেমিক্যাল গোডাউনে কর্মরত ছিলেন? পোশাক কারখানা বলতে কি এখানে বিজিএম এর যে তালিকাভুক্ত যে কারখানা, সেই কারখানা কিন্তু এটি না, এটি সাবকন্ট্রাক্টে তারা কাজ করত এবং সেই কারখানায় শ্রমিকরা ছিল। সেই শ্রমিক নিখোঁজের তথ্য কিন্তু আমরা পাচ্ছি, স্বজনরা এখানে আসছে, সেই সাথে কেমিক্যালের গোডাউনে যারা কাজ করতেন তাদের স্বজনরাও কিন্তু এখানে আসছেন ছবি হাতে, এবং সেই সংখ্যাটা কিন্তু বাড়ছে। আমি একটু দেখাই, যদিও ফায়ার সার্ভিস থেকে বারবার করে বলা হচ্ছে যে 300 গজের বাইরে থাকার জন্য, তারপরেও কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, যারা এখানে আছি আমরা কাজ করছি, আমরা যতটা সম্ভব দূরে থেকে আমরা সংবাদ সংগ্রহের চেষ্টা করছি। নিখোঁজের সংখ্যা বাড়ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরও কিন্তু পরিবারগুলো কিন্তু আসছেন এবং বলছেন যে তার সন্তান নিখোঁজ। এবং আমরা যেখানে ভলেন্টিয়ার যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে হতাহত সংখ্যা আরও বাড়তে পারে। যারা ভেতরে ঢুকেছেন তারা বলছেন যে হতাহত সংখ্যা বাড়তে পারে। আহত সংখ্যা কম, নিহত সংখ্যা হয়তো বা বাড়তে পারে, সেই তথ্যটি কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বলেছে যে এই যে কেমিক্যালের আগুন সেটি নেভাতে বা পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে অনেক সময় লাগবে, এবং এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের যতই অত্যাধুনিক যত ইকুইপমেন্ট আছে, যন্ত্রপাতি আছে, সেগুলো কিন্তু এখানে কিছুক্ষণ আগে এসেছে। সেক্ষেত্রে বলাই যায় যে এটি আরও অনেক সময়, দীর্ঘ সময় লাগবে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমরা কথা বলেছিলাম এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন, দায়িত্ব পালন করছেন, তাদের সাথে। তারা বলছেন যে তারা প্রাথমিকভাবে তালিকাগুলো সংগ্রহ করছেন, যারা যারা তাদের স্বজনদের নিখোঁজের দাবি করছেন। হ্যাঁ, সেই তালিকাটি কিন্তু তারা তৈরি করছে। এখানে নিখোঁজ আছে আপনার কেউ? না, পাওয়া গেছে না, যায় নাই, কিন্তু খবর পাওয়া গেছে এদিকে, মানে হাসপাতালে আছে, একজনে কইছে হাসপাতালে, জি হাসপাতালে না ফুল হইছে না, কোন হাসপাতালে করতে যাইতেছে আর কি ছাত্ররা নিয়ে গেছে। এই একজন নিখোঁজ, তার মেয়েকে হাসপাতালে নেওয়া হয়েছে, সে তথ্যটি কিন্তু তারা পেয়েছেন এবং তারা হাসপাতালে মানে খবর পাওয়া মাত্রই তারা আমাদেরকে জানালেন যে হাসপাতালে আছে। নিখোঁজের সংখ্যা বাড়ছে এবং সেই সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে এমন আশঙ্কা কিন্তু করা হচ্ছে। সব মিলিয়ে যদি বলি যে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও সময়ের প্রয়োজন, এবং আপনি যেহেতু খবর সংগ্রহ করছেন নিশ্চয়ই নিরাপদ দূরত্বে থেকে খবর সংগ্রহ করবেন। আপনি থাকুন। অনেক ধন্যবাদ রাব্বি বিস্তারিত জানানোর জন্য।